দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে আজকাল কুয়াশার দাপট যেমন দেখা যাচ্ছে, তেমনি বাংলাদেশেও কুয়াশার দাপট আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনার ধানের জমিতে মাজরাজনিত সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়াও বিভিন্ন রকমের কীট পতঙ্গের উপদ্রব কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে গেছে। মাজরা পোকা দমন এছাড়াও আপনার জমিতে যদি কীট পতঙ্গের উপদ্রব হয়, সেক্ষেত্রে আপনি আপনার ধানের জমিতে কি কি ব্যবহার করতে পারেন এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিও। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের স্বাগত। মূলত মাজরা পোকা দমনের জন্য আমি 3টে কীটনাশকের কথা আজকে এই ভিডিওতে বলবো, যেগুলো নতুন যুগের তো অবশ্যই, এর পাশাপাশি পুরনো আমলেরও কিছু কীটনাশকের নাম আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। যদি আমার এই ভিডিও আপনাদের কাজে লাগে তবে আমার চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মূলত গাব আসার সময় অর্থাৎ থোড় আসার সময় মাজরা পোকার সমস্যাটা কিন্তু আপনার জমিতে তীব্রতর হতে পারে। তো এক্ষেত্রে আপনারা সিনজেন্টা কোম্পানির ইনসিপিও ব্যবহার করতে পারেন। ভীষণ কস্টলি একটি কীটনাশক। দাম আমাদের ভারতীয় বাজারে বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1350 থেকে 1400 টাকার মধ্যে। ডোজ হলো আপনার 8 ml, 7 থেকে 8 ml এর মধ্যে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। ইনসিপিও ব্যবহার করার ফলে আপনার জমিতে একটিও পোকা কিন্তু থাকবে না। তবে শর্ত একটাই, একটু বিকেলের দিকে আপনি স্প্রে করবেন। ইনসিপিও স্প্রে করার সময় আপনার জমিতে যেন হালকা জল থাকে। হালকা যদি জল না থাকে তবে কিন্তু কার্যকারিতা অনেক কমে যায়। আরেকটি কথা, আপনারা যে ডোজটি বললাম 8 ml, এটা 15 থেকে 16 লিটার যে ব্যারেলগুলো হয় সেই ব্যারেলগুলোর ক্ষেত্রে এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন। জল থাকা অবস্থায় কিন্তু আপনি এটাকে স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে ভালো কার্যকারী ফলাফল পাবেন। জল থাকা অবস্থায় যদি আপনি স্প্রে না করেন তবে কিন্তু ভালো ফলাফল পাবেন না। একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, যেন ডোজটা যেন ঠিকঠাক হয়, অর্থাৎ 7 থেকে 8 ml প্রথম যে স্প্রেটা করবেন সেক্ষেত্রে এই ডোজটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে আমি যেই কীটনাশকের কথাগুলো বলবো সেটি হলো এমামেকটিন বেনজয়েট জনিত, অর্থাৎ এমামেকটিন বেনজয়েট আছে 1.9% ইসি ফর্মে। এমন যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন 25 ml 15 লিটার জলে। এর পাশাপাশি আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি ফাস্ট বা কিটাপ। ফাস্ট হলো ট্রপিক্যাল কোম্পানির, ব্যারেলে 1টি করে। এর পাশাপাশি যদি ফাস্ট না পান আপনি কিন্তু কিটাপ পাতাও ব্যবহার করতে পারেন, যেটি কৃষি রসায়ন কোম্পানির। এই দুটো একসাথে মিশিয়ে আপনারা বিকেলের দিকে স্প্রে করলেও খুব ভালো ফলাফল আপনারা কিন্তু পেতে পারেন। এটা খুব সহজেই পাওয়া যাবে আশা করছি। তো আমি এমামেকটিন বেনজয়েট 1.9% ইসি ফর্মে যেই কীটনাশকটি এখানে দেখালাম এটাই ব্যবহার করতে হবে, এমন কোনো বাধ্যতামূলক নয়। আপনার নিকটবর্তী কীটনাশকের দোকানে গিয়ে যদি আপনি জানেন যে আমার এমামেকটিন বেনজয়েট 1.9% ইসি ফর্মের যে কোনো একটা কীটনাশক দিন, আপনার নিকটবর্তী দোকানে আপনি কিন্তু এটা পেতেই পারেন খুব সহজে। এর সাথে আপনারা কিটাপ বা ফাস্টের পাতা ব্যবহার করতে পারেন। এটার ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু আপনারা বিকেল বেলাটা ব্যবহার করবেন, এতে কিন্তু কার্যকারিতা অনেক বেশি পাবেন এবং হালকা যেন জমিতে জল থাকে। সর্বশেষ যেই কীটনাশকটির কথা আমি আপনাদেরকে জানাচ্ছি, এটা কিন্তু খুব একটি পুরনো একটি কীটনাশক, যেটি অনেক আগে ব্যবহার করা হতো। তবে এর কার্যকারিতা কিন্তু যথেষ্ট এখনো ভালো রয়েছে, কিন্তু এটি ব্যবহার করলে গায়ে চুলকায়, অর্থাৎ এর মধ্যে ল্যামডা সাইক্লোথিন 5% ইসি আছে। তো এর জন্য কিন্তু এর ব্যবহারিক দিকটা কিন্তু অনেকটাই কমে গেছে। তবে অল্প টাকায় যদি আপনি খুব সাবধান হয়ে এটি ব্যবহার করতে পারেন তবে কিন্তু এর কার্যকারিতা কিন্তু দুর্দান্ত এবং খুব ভালো একটি কীটনাশক। আমি কথা বলতে চাইছি কীটনাশকটি সম্পর্কে, সেটি হলো ইন্দোফিল কোম্পানির এজেন প্লাস। এজেন প্লাসের টেকনিক্যাল নেম হলো ল্যামডা সাইক্লোথিন 5% ইসি। আপনি ট্রপিক্যাল কোম্পানিরও পাবেন, ট্রপিক্যাল কোম্পানিরটা হলো কমান্ডো নাম। এই দুটি কীটনাশকই খুব সহজে পাওয়া যায় আপনার নিকটবর্তী দোকানে। আমি ভিডিও দিয়ে দিচ্ছি আমার এজেন প্লাসের। যদি আপনার নিকটবর্তী দোকানে আপনি এই জাতীয় কীটনাশক না পান তবে এই টেকনিক্যাল নামের অন্য কোনো কোম্পানির কীটনাশক কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ডোজ হবে 15 লিটার জলে 25 ml। তবে আমি একটি বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে চাই, এটি কিন্তু গায়ে লাগলে ভীষণ চুলকাবে।
তো সেক্ষেত্রে আপনারা মাস্ক পরবেন ভালোভাবে এবং ফুলহাতা জামা পরবেন, গায়ে যেন না পড়ে। এছাড়াও আপনারা টোটকা হিসাবে, এটা হলো ফার্মার প্র্যাকটিস, অনেকেই এটা করেন, এক মুঠো মতো ইউরিয়া দিয়ে দিলে চুলকায় কম, ঠিক আছে। তো যদিও প্র্যাকটিক্যালি আমি নিজে কখনো করে দেখিনি, তবে আমি শুনেছি যে এটা চুলকায় কম। তো আপনারা কিন্তু এই টোটকাটা ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু ওষুধের গুণগত কোনো মান কিন্তু নষ্ট হয় না। এটাও আপনারা বিকেলের দিকে ব্যবহার করবেন, বিকেলের দিকে ব্যবহার করলে ভালো হবে। পোকামাকড়ের যে উৎপাত সেটা তো বিকেলবেলায় সাধারণত বেশি হয়, তো আপনারা কিন্তু এই সময়টা ব্যবহার করতে পারেন। এটার দাম আপনার খুব বেশি হলে 150 টাকা, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 250 দাম। আর যেটা 100 ml সেটা হলো 70 থেকে 80 টাকার মধ্যে আপনারা কিন্তু পেতে পারেন। এর সাথে অন্য কিছু ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই, আপনারা এটা সিঙ্গেল ব্যবহার করবেন 25 ml করে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরেকটি কথা, যদি আমার চ্যানেলে আপনারা নতুন দর্শক হন তবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানেও আপনারা ডোজ বুঝতে না পারলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ।